আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। পিস টিভি বাংলার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে মুবারকবাদ। ইসলামে নারীর অধিকার বিষয়ে এমন কিছু অধিকার যা নারী হারিয়ে দিয়েছে, এমন কিছু অধিকার যা আমরা পুরুষরা কেড়ে নিয়েছি, এমন কিছু অধিকার যা বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন সমাজ ব্যবস্থা তারা আদায় করে দিতে পারেনি, উল্টে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এমন লুটে যাওয়া অধিকার সম্বন্ধে আজ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলাম কি বলতে চাই, বর্তমান সমাজ ব্যবস্থা কি বলতে চাই। বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে আচরণটা করেছে এবং যে বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি, সেখানে নারীর জন্য মঙ্গল নয়, নারীর জন্য সর্বনাশ এটা। এবং নারী এতে লাভবান হবে না, নারীর অধিকার ভুল লুণ্ঠিত হবে। আর হয়েছে এবং হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ইসলামের আলোকে না দেখব ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনসাফ এবং নারীদের নামে শান্তি দুনিয়াতে কায়েম হবে না। লুণ্ঠিত অধিকারের মধ্যে একটা হচ্ছে সবচাইতে বড় জ্বলন্ত সমস্যা, তা হলো তালাক। আর আরেকটা সমস্যা হচ্ছে মিরাস। মিরাস এবং তালাক এই দুটো বর্তমান যুগে বড্ড জটিল। বিশেষ করে যারা আমরা মুসলমান, যারা আমরা নামাজি, যারা আমরা কোরআনে বিশ্বাসী এবং আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে নিজেকে দাবি করি মুসলিম বলে, ইসলাম আমার ধর্ম বলে, সে লোকেরাই বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই দুই বিষয়ে তারা নারীদেরকে এমনটাই খেলনা বানিয়ে ছেড়েছে, দেখে মনে হয় না যে এই ব্যবহারটা করেছে সে একজন মুসলমান। দেখে তখন মনে লাগে না যে এই রমণীর সঙ্গে এই যে অশুভ আচরণ করা হয়েছে সেই ব্যক্তিটা কোনো একজন নামাজি লোক। আল্লাহ, আমি ইতিপূর্বে আলোচনা করেছি খ্রিস্টান ধর্মের ভেতরে তালাক প্রথা ছিল না। তাতে যদি স্বামী স্ত্রীর ভেতরে কোন রকম মনোমালিন্য দেখা দেই, তো যেমন করেই হোক না কেন, কষ্ট করেই হোক, জেলখানার জিন্দেগির মতোই জিন্দেগি হোক, নাউজুবিল্লাহ অভিশপ্তই জিন্দেগি হোক, ওইভাবেই দুজনকে কাটাতে হবে। স্ত্রী যদি এক ঘরে ঘুমায়, স্বামী যদি তার উপরে বিরক্তি আরোপ করে অন্য ঘরে ঘুমায়, সে যদি তা থেকে নারাজ থাকে, তাকে যদি কিছু না দেয়, না দিবে, ও কিছু পায় না, না পাক, সেও আলাদা ব্যাপার। কিন্তু তারা তালাক দিয়ে এক অপরের কাছ থেকে মুক্তি লাভ করতে পারবে না। আজীবন তার সাথে সে বাধা থাকবে, সে এখান থেকে মুক্তি পাবে না, এ ওখান থেকে মুক্তি পাবে না। এভাবেই তাদের বিষাক্ত জীবনটা কেটে যাবে। ইসলাম বলছে আমি যেমন নিজেকে কোনো বরবাদিতে ফেলে দিতে পারি না, তেমনি কোনো একজন অন্য মানুষকে আমি বরবাদিতে ফেলে দিতে পারি না। প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যারারা ওয়ালা জিরারা ফিল ইসলাম। আমি যেমন নিজেকে কষ্টে ফেলতে পারি না, তেমনি কোনো একজন মানুষকে কষ্টে ফেলার অধিকার আমার কাছে নেই, আমি তাকে কষ্টে ফেলতে পারি না। তাই এই বিশেষ করে তালাককে কেন্দ্র করে আজ মুসলিম সমাজ ব্যবস্থায় নানা রকমের কলহ, নানা রকমের অশান্তি, এবং শুধু তালাক বিষয়ে নাই, বিবাহের বিষয়েও অশান্তি আমাদের মধ্যে দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তোমরা বিয়ে করো, তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা জাগে তো তোমরা বিয়ে করো, একও করো, দুইও করো, তিনও করো, চারও করো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি বিয়ে করো। আবার বিয়ে করার আদেশ দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে আর শিক্ষা দিচ্ছেন এই বলে যে তোমরা যখন নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে এক অপরকে স্বামী স্ত্রী বলে তোমরা দাম্পত্য জীবনে চলে এসেছো, তখন তোমাদের জন্য যা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া বিধান আছে, এই বিধান মতে জিন্দেগি কাটাবে, তো তোমাদের জীবন সুখের হবে। আর যদি কোনো কারণবশত তোমাদের ভেতরে কোন রকমের কলহ দেখা দেয়, স্বামী স্ত্রী জীবনে কোন রকমের যদি ফাসাদ, কোন রকমের বিবাদ দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম উপায়টাই হচ্ছে এই যে আমরা চেষ্টা করব যাতে করে এই পবিত্র বন্ধনটা ছিন্ন না হয়ে যায়। এই চেষ্টা যদি আমাদের ব্যর্থ হয়ে যায়, তাহলে তখন আসছে কি তালাক। তালাক কথাটাকে বুঝতে গিয়ে শতকরা 90 জন লোক মুসলমান ভেবে আছে এই ক্ষমতাটা আমার, আমি একমাত্র এই ক্ষমতার অধিকারী,
আমি ইচ্ছা করলে আমার স্ত্রীকে তালাক দিতে পারি যে কোনো টাইমে, এবং তাকে আমি পুরাতন খাটের মতো করে ঘর থেকে টেনে বার করে দিতে পারি আমার মনে জাগতে গেলেই, কেন যে আমি হচ্ছি তালাকের মালিক। কিন্তু এটা একজন মুসলমান হিসেবে আপনি ভুলে যাবেন কেন? তালাকের যদি মালিক আপনাকে করা থাকে, তাহলে স্ত্রীকে কি বলা হয়েছে যে তোমাকে কোন রকমের মালিকানা আমি দিইনি, তোমার মর্জির কোনো দাম দেয়নি আল্লাহ এবং আল্লাহ রাসূল? পুরুষ হিসাবে আমি এটা খুব গৌরবের সাথে বলবো যে আমার ইচ্ছা হলো আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। তাহলে পুরুষের ইচ্ছার বড় দাম, কিন্তু স্ত্রীর ইচ্ছার কোনো দাম নেই। এই কথাটাই বুঝতে আমরা পারলাম না আজ অবধি। এই জন্য দুঃখের সাথে বলছি, হে মুসলিম সম্প্রদায়, তালাকের মশলাকে কমসে কম কোন আলেমের কাছ থেকে জরুরি ভিত্তিতে যে কটা কথা দরকার সেটাকে আপনি জেনে নিন। অন্তত প্রিয় দর্শক যারা আপনারা আমার কথাগুলোকে শুনছেন, এখানে বসে বসে শিখে নিন। আল্লাহ রাব্বুল আলামিন নারীকেও অধিকার দিয়েছেন, যদি কঠিন প্রয়োজন দেখা দেয় এবং সে বিবাহকে যদি ভঙ্গ করতে হয়, তাহলে ভঙ্গ করার অধিকার আল্লাহ তাআলা নারীকেও দিয়েছেন, ভঙ্গ করার অধিকার আল্লাহ তাআলা নরকেও দিয়েছেন। যদি পুরুষ ভঙ্গ করে তাহলে সেই প্রসেসকে বলা হয় তালাক, এবং নারী যদি ভঙ্গ করে তাহলে সেই প্রসেসকে বলা হয় খোলা। তাহলে দুজনকেই আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। ব্যবহার বিধি, প্রয়োগ বিধি একটু আলাদা আলাদা। কেমন আলাদা আলাদা? আমি গোড়াতেই বলেছি, কোন একটা আচরণ যদি খারাপ লেগে যায়, চট করে সিদ্ধান্ত নেবে না তোমাকে তালাক দিলাম। এইরকম লাস্ট সিদ্ধান্ত কেউ যেন না নেই। তাকে ভাবতে হবে, তাকে 2 দিন ভাবতে হবে, 4 দিন ভাবতে হবে, তাকে বুঝাতে হবে। যদি অনিবার্য হয়ে যায় তাহলে তালাক তাকে দেওয়া যাবে। তালাক দেওয়ার নিয়মটা কি? টোটাল তালাক হচ্ছে 3টা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানবের কল্যাণের জন্য তাকে ব্যবহার বিধিটা শিখিয়ে দিয়ে বলছেন, আত-তালাকু মাররাতান, তোমরা তালাক দাও 2 বার। কেমন করে 2 বার? 2 বারের অর্থটা কি? যদি স্ত্রী আমার মনোভূত না হয় তাহলে আমি তাকে প্রথমে 1 তালাক দেব। এই 1 তালাক দেওয়ার পরে 3 মাস অর্থাৎ 3টা ঋতু ওই স্ত্রী কাটাবে। যদি তার 3টা ঋতু কেটে যায় তাহলে পরে ওই স্ত্রীটা আপনার জন্য হারাম হয়ে গেল। যদি এই 3 ঋতুর মধ্যেখানে আমার মনের ভেতরে অনুশোচনা জাগে, অনুতাপ জাগে, আমি এটা ভুল ডিসিশন করেছি, তাকে তালাক দেওয়া আমার ঠিক হয়নি, তাহলে আপনি যদি আপনার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন বলেই প্রথমে বলা হয়েছিল তুমি তাকে 1 তালাক দাও। 3 মাসের মধ্যেই যদি আপনি তাকে ঘুরিয়ে নেন, 3 ঋতু আসার আগেই যদি ওই স্ত্রীকে আপনি ফেরত করে নেন, যে আমি তালাক দিয়েছিলাম বটে, এবার আমি তোমাকে ফেরত নিচ্ছি, আমি আমার স্ত্রী হিসাবেই তোমাকে রাখবো, এইভাবে যদি আপনি তাকে ফেরত নেন, একে ইসলামের পরিভাষায় বলা হয় রাজাআত। 2টো লোককে সাক্ষী করে আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে চলে আসেন, স্ত্রী আপনার হয়ে গেল। যদি বলেন হ্যাঁ একবার আমি আমার স্ত্রীকে ফিরিয়ে পেয়েছি, কিছুদিন পর আবার মনের ভেতরে এমন কিছু গন্ডগোল জন্মে গেল সংসারে যে মন খারাপ হয়ে গেল যে না, একে নিয়ে আমার চলা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাররাতান, 2 বার তালাক দাও। এবার আপনি দ্বিতীয় অস্ত্র ব্যবহার করে নিলেন। আপনার কাছে গুলি আছে মোট 3টা, কিন্তু আল্লাহ তাআলা ব্যবহার করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন কেমন করে ব্যবহার করতে হয়। দ্বিতীয় তালাক আপনি তাকে দেন। এই তালাক দেওয়ার পরে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাসের বেলায় ওই 3 ঋতু হওয়ার পূর্বে যদি পুরুষ আবার নিজের মধ্যে অনুশোচনা বোধ করে যে আমার সুখের সংসার ভেঙে গেল, আমার ছেলেপিলেগুলো কাঁদছে, এই সুন্দর সংসারে আগুন লেগে যাবে, না আমার সিদ্ধান্ত ঠিক নয়, আমি পুনর্বিবেচনা করছি বলে সে যদি আবার তার স্ত্রীকে ফেরত নিতে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিয়ে বলছেন তুমি তোমার স্ত্রীকে ফেরত নিয়ে এসো। এ প্রসঙ্গে এক্ষুনি আপনার সঙ্গে কথা বলবো, তবে সামান্য একটা বিরতির পর।